আমি কেডা? আমি কি কোনো মানুষ? আমি কি কোনো মানুষের মতো পড়ি? হ্যাঁ? আমার তো এই সংসারে কোনো দাম নাই। আমি এই সংসারে কেডা? আমার এই সংসারে কোনো গুরুত্ব আছে? হ্যাঁ, সবার গুরুত্ব আছে, খালি আমারই নাই। তাহলে আমি বাচ্চা থেকে কি করবো? আমি আজকে নিজে শেষ করে দেবো। আম্মা আব্বা, তুমি এটা কি করতেছো? নিজের সর্বনাশ নিজে করতেছো কেন? আমি আমারে শেষ করতেছি না, তুই আর তোর বাপ দুজনে মিলে আমারে শেষ করতেছ। সারাটা জীবন তোর বাপ আমার কোনো কথা শুনে নাই, এখন তুই আমার কথা শুনস না। আর ওই যাইছে তোর বউ, সে আমার কোনো কথা শুনে না। তাহলে আর আমার জীবন রেখা লাভটা কি? হ্যাঁ, আমার কোনো মূল্য আছে তোর কাছে? কোনো দাম নাই, কোনো মূল্য নাই আমার। আমার তো পাগলামি করো না। এই যে তোমার মাথায় ছিঁড়ে কসম কাটলাম আম্মা, তোমার প্রত্যেকটা কথা শুনবো আম্মা, আর তোমার প্রত্যেকটা কথার মূল্য দিব আম্মা। সত্যি দিবি তো? আম্মা সত্যি আম্মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমারে কথা দে, তুই তোর বউরে তালাক দিবি। আর যদি তা না দেস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, কয়ে দিলাম। আমার তুমি এটা কি কইলা? একটা সন্তানের কাছে কি মার চাওয়া এরকম হইতে পারে মা? হ, এখন তো তুই এই কথা কবি। আমি তো খারাপ, আমি খারাপ মা। ভালো হয়েছে গিয়া তোর বউ, থাক তুই তোর বউরে নিয়া। তাহলে আমার রাখার দরকার কি? আমি তোকে মাঝে থাকুম না। দে, আমি বাঁচবো না। আম্মা আমার তুমি ওর কথা একটু শুনো। তুমি এখন থেকে আবার যা কইবা আমি তাই শুনবো, তোমার কোনো কথা আমি ফালাবো না, অক্ষর অক্ষরে পালন করবো আম্মা। খালি শুনবো কইলে তো হইব না, কইরা তো দেখান লাগবো। আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি তোর বউরে তালাক না দেস, তাইলে তুই তোর মায়েরে হারাবি, আমি কয়ে দিলাম। ঠিক আছে আম্মা, আমি তালাক দিমু, তুমি মাথাটা ঠান্ডা করো আম্মা। কথাটা জানি মনে থাকে। তুমি এভাবে কান্না করো না মনে। স্বামীর ঘর ছেড়ে আবার চলে যাইতে হইব, এটা যাই না ওকে আবার কানতে মানা। মাসুম, আমি দুনিয়ার সব কিছু ছাইড়া দিতে পারি যদি তার বিনিময়ে আল্লাহ তোমার পাশে আমারে রাখ। কিন্তু তোমার এই যদি ছাইড়া দিতে হয়, তাহলে আমি এটা কেমনি সহ্য করবো? কি উল্টা পাল্টা চিন্তা করতেছো তুমি? তুই না আমারে কথা দিয়েছ 24 ঘন্টার মধ্যে আমারে তালাক দিবা। তুমি সেই সময় কথাটা এখনো ধরে রাখছো? হ্যাঁ, আমার আম্মা অনেক রাগী মানুষ, তুমি জানো না? আমি যদি আম্মার সাথে ওই সময় তাল না মিলাইতাম, আম্মা যদি সত্যি সত্যি একটা গন্ডগোল লাগাই দিত, পরে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আম্মা যে রাগী, আম্মা তো কারো কথা শুনবো না। কাল যদি তুমি আমারে তালাক না দাও, এই তো আবার উল্টা পাল্টা শুরু করবো। এ যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলায়, তুমি আমার লাগে আমারে কষ্ট দিবা। আমি তো এটা চাই না তুমি আমারে কষ্ট দাও। আম্মা কষ্ট পাইব সেটা ঠিকই চিন্তা করলা, আমার কষ্টটা দেখলা না। তোমারে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না মোনা। মানুষের শরীরে কিছু অংশ থাকে, সেটা যদি মানুষের শরীর থেকে আলাদা করে ফালানো হয়, সে মানুষটার বাঁচে না। তুমি হইলো আমার শরীরের সেরকম একটা অংশ, তোমার ছাড়া আমি শেষ হয়ে যাবো, আমি থাকতে পারবো না। আমি জীবনে কোন পুণ্যের কাম করছিলাম আমি জানি না, যার লাগে আল্লাহ তোমারে আমার জীবন সাথী বানাইছে। কিন্তু দেখো না, তোমারে পাইয়াও আমি ভালো নাই। কেন ভালো নাই? কেন? যারে পাইয়াও সব সময় হারানোর ভয় থাকে, তার লয়ে কি ভালো থাকা যায়? কও। শোনো না, উপরে একজন আছে, সে সব দেখতেছে। ইনশাল্লাহ দেখবো একসময় সবকিছু ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। মুখটার এরকম বাংলা পাশের মতো কইরা কি ভাবতাছ? হ্যাঁ, দেখা তো মনে হইতাছে আমার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করতাছ। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো তো দূরের কথা,
কথা কইতে গেলেও তো 20 বার ভাবা লাগে। আচ্ছা, তা 20 বার বাবা কি শেষ হইছে? তো শেষ হইলে এবার কও কি ভাবতাছিলা? তুমি বৌমার সাথে আর খারাপ ব্যবহার করো না, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, তোমার আমি কথা দিলাম, তোমার বৌমার লগে আমি আর কোনোদিন এরকম করবো না। সত্য সত্য, তুমি বৌমার সাথে আর খারাপ ব্যবহার করবে না? হ্যাঁ, সত্যি কইতাছি। তোমার ছেলেরে আমি 24 ঘন্টা সময় দিছি, তারে বসি কাল সকালের মধ্যে যদি বউরে না তাড়াইতে পারে তাইলে আমার জীবনটার আমি রাখবো না। আর আমি যদি না থাকি তাহলে তোমার বৌমার লগে খেস খেস কে করবো কও? আচ্ছা, বৌমার উপর তুমি সবসময় এরকম চিন্তা থাকো কেন? তার বাপে টাকা দেওয়ানোর কথা কইয়া মায়াডারে এরকম খালি হাতে পাঠাইলো কেন? আচ্ছা, ভুল নয় মায়ের বাপে করছে, কিন্তু সেই জন্য তুমি বৌমার সাথে যদি এরকম খারাপ ব্যবহার করো তাহলে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। আমি যদি এরকম না করি তাহলে তো দুনিয়ার সব বাপ মাই মনে করবো যে মায়াডারে কোনোভাবে বিয়া দিয়া খালি শ্বশুরবাড়ি পাঠাই দিতে পারলেই সব ঝামেলা শেষ। মায়াডারে যে কিছু দেওয়ান লাগবো সেই কথা তো তারা বললেই যাইব। তোমার লগে এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতেছি। কেন কথা কইবা না কেন? মাইয়ার বাপের বাড়ি যখন গেছিলা তারা তো ঠিক মতো খাতির যত্নটাও করতে পারে নাই। সবাই যে সিসি করছিল সেই কথা কি ভুলে গেছো? বিয়ে সাহেবের যতটুকু সামর্থ্য কুলেছে উনি ততটুকু আপ্যায়ন করছে, কিন্তু এইটার সাথে বউরে তাড়ানোর কথা বলার সম্পর্কটা কি? এত পটর পটর না কইরা রাইতের মধ্যে একটা সিদ্ধান্ত নাও যে সারা জীবন কি তুমি আমার সাথে কাটাইবা নাকি তোমার ওই গুণধর পুত্রবধূর সাথে কাটাইবা। বুঝছি, বুঝতে পারছি তোমার মাথা এখনো গরম আছে। এখন ঘুমাও, রাত হয়েছে, এখন ঘুমাও। যা করার সকালবেলা করে সিদ্ধান্ত নিও। আয় মাইয়া, তোর কি লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তুই জানোস না যে তোরে দেখলে আমার শরীরের রক্ত সব জ্বলে পুরা সারকার হয়ে যায়? তারপরে তুই কেন মিনিটে মিনিটে আমার চোখের সামনে আসছ? হ্যাঁ, আম্মা, আপনি তো আমার মায়ের মতো। আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, তারপরও আমি আপনার সামনে আসুম, আমি আপনার কাছে আসবো। আর খবরদার খবরদার আমার মা কয়ে ডাকবি না। আমি তোর মা না, তোর মতো ফকিন্নির বাচ্চা আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য না। আমার বাড়ি থেকে বাইর হ, তা না হলে লাঠি মেরে তোর বাড়ি থেকে বাইর করবো। মা তুমি এটা কি করলা? সকাল সকাল তুমি মোলার গায়ে গরম চা ঢেলে দিলা কেন? হ্যাঁ, মোলা তো চাটা তোমার জন্যই নিয়ে এসেছিল। এই তুই চুপ কর। এই মাইয়ার জন্য আমার বাড়ির মান সম্মান সবকিছু শেষ হয়ে যাইতাছে। এইটারও তুই বাড়ি থেকে কবে বাইর করবি? হ্যাঁ, বাড়ি থেকে বাইর করে দিমু মা। বাড়ি থেকে বাইরে যদি করে দিতে হয় তাহলে পছন্দ করে বিয়া করে আনছিলা কেন? তোর শ্বশুর সে তো বিরাট বড় একটা টাউট। সে তো বলছিল টাকা দিব, এর জন্য এই ফকিন্নির বাচ্চারা নিয়ে আসছিলাম। তখন তার বুঝি নাই যে কলে করে একটা কাল সাপ নিয়ে আসতেছি। ওর বাপ টাকা দেয় নাই মা, ওর বাপের গিয়েছি গাও। তুমি প্রত্যেকদিন মোলার সাথে কেন খারাপ ব্যবহার করো মা? দেখছো দেখছো মাসুমের বাপ, তোমার পুরা এই বেহামের জন্য আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে। ও আমি কারে কি কই? হ্যাঁ, আমার নিজেরই তো মাথা খারাপ হয়ে গেছে। আরে উনি তো আসছে আর একজন মাটির পুতুল। এই ফকিন্নির মাইয়া, তুই কি আমার পোলারে জাদু করছস? হ্যাঁ, নাইলে আমার পোলায় তোর মতো বেহামেয়ারে পাইয়া আমারে বইলা গেল কেমনে? হ্যাঁ, মাসুমাই, তুই দেখতেছস তোর মার মাথাটা গরম হয়ে আছে, তুই কেন মুখে মুখে তর্ক করতেছস? কেন মুখে মুখে তর্ক করতেছে এটা বুঝতেছো না? হ্যাঁ, আর এই যে ফকিন্নির বাচ্চা প্রতিদিন রাত্রে আমার পোলার কানের মধ্যে কুমন্ত্রণা দেয়, আমার পোলার কাছে আমারে খারাপ বানাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মাথা ঠান্ডা করো, চলো ঘরে চলো। না, যতদিন পর্যন্ত এই ফকিন্নির বাচ্চা আমার বাড়ি থেকে না বাইরে এতদিন পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। আর এই আমি ভালোই কইতাছি, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবি, আর তা যদি না আনস তাহলে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। সর। আল্লাহ, কি অপরাধ আমার! জন্মের সময় তুমি আমার মারে কায়রা নিছো, এরপর থেকে মায়ের আদর ভালোবাসা কি আমি পাই নাই?
বিয়ের পরে একটা মা দিল, কিন্তু মায়ের ভালোবাসা দিল না। হ্যাঁ ভগবান, আমি যদি এত বড়ই অপরাধী হয়ে থাকি, তাহলে এই দুনিয়ায় আমারে কেন পাঠাইছো? আমার অপরাধের কি কোনো খবর এলা? এলা দয়াল, তুই আমার একটা জিনিস দাও, আমি যেন আমার শাশুড়ির সন্তান হয়ে সারা জীবন থাকতে পারি। আল্লাহ গো, আমি যেন মরার আগে একটা দিনের জন্য হইলে আমার মায়ের ভালোবাসা নিয়ে যাইতে পারি। মালাকা বেগম, রাগ করে আছো কেন? একটু বসো না, তোমার দুটো কথা কই। তুমি তো কথা কও না, খালি মুখ দিয়ে খোঁচাও। থাক তাইলে, আর কিছু বললাম না। কেন কইবা না কেন? তুমি না এমন ভাব করো, মনে হয় যে আমি তোমার মনে হয় কোনো কথাই কইতে দিই না। কি কইবা কও? আচ্ছা, তোমাকে কিসের অভাব? ধন সম্পদ কোনটা কম আছে তোমার? আর কি লাগবে? একটা গরিব মায়ের এরকম শাস্তি দিয়ে তুমি কি মজা পাও? আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি মায়েদের আর কষ্ট দিও না। হ্যাঁ, আমি মাইনা নিতেছি যে বিয়ে তোমারে কথা দিছিল, বিয়ার পরে তোমার যৌতুকের টাকাটা বুঝাই দিব, কিন্তু যে কোনো কারণে হোক বেচারা হয়তো টাকাটা জোগাড় করতে পারেনি, সেই জন্য দিতে পারেনি। ভুল করলে হ্যাঁ বাপে করছে, এর জন্য মায়াটার এত কষ্ট দিয়ে লাভ কি কহ? আমরা কয়দিন বাঁচো, আর দিন শেষে আমার পোলা তো তার লগে ভালোই আছে। আল্লাহ আমাকে যা দিছে তা দিয়ে আমাকে নাতি নাতি করে জীবন ভালোভাবে পার হয়েছে। এই 2 দিনের জীবনে শান্তিটাই হইতেছে সবচেয়ে বড় পাওয়া। সংসারে শান্তি থাকলে আর কিছু দরকার হয় না। আসলে তুমি যা করতেছো এটা হইতেছে জুলুম, এটা ঠিক না। তুমি ওদের সাথে এরকম করো না। তোমার কথা কওয়া কি শেষ হইছে? কেন? তোমার বুঝ তুমি বুঝো, আর আমার বুঝটা না আমি খুব ভালো করে বুঝি। তোমার সাথে সারা রাত বয়ে পেশাল পালনের কোনো শখ আমার নাই। তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতাছি, এই মাইয়া আমার পছন্দ না। এই মাইয়ার চাল চলন ঢক আমার ভালো লাগে না। ওরে দেখলেই না আমার শরীরে পোকা কামড়ানি শুরু করে দেয়। ওই ফকিন্নির মাইয়ারে আমার বাড়িতে আমি কোনোভাবেই থাকতে দেবো না, এটাই আমার শেষ কথা। আব্বা কি করো? এই বসে আছি। আব্বা, ওষুধটা খেয়ে না। বোমা, আমি পরে খাবো না, তুমি রেখা দাও। না আব্বা, আপনি ঠিক মতো ওষুধ না খেলে অসুস্থ হয়ে যাবেন। নেন। দেখছো অবস্থা? কেন? বৌমা আসার পর তো আবার আর কোন ওষুধ মিসই হয় না। মায়ান দাস মাসুম, আব্বা তোর একটা কথা বলি। কও আব্বা। বৌমার যত্ন নিবি ঠিক করে। মেয়েটার চোখের দিকে তাকাইলেই বোঝা যায় ওর অনেক কষ্ট। চেষ্টা তো করি আব্বা, কিন্তু সব সময় পারি না। শোন বাজান, সংসারে যদি সুখী না হস তাহলে এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিছু হইব না। এই জন্য দুজনের বোঝাপড়াটা খুব দরকার, দুজনের বন্ধনটা খুব জরুরি। বৌমা, সত্যি কথা বলতে কি, এই সংসারে তুমি আসার পর থেকে একটা শান্তি আসছে। এখন এই মাইয়া তোমাকে লেগা শান্তি, আর আমি হয়ে গেছি তোমাকে লেগা অশান্তি, তাই না? আর তুমি ভুল বুঝতেছো। আমি তো কোনো কিছু ভুল বুঝতাছি না, আমি একদম সবকিছু ঠিক বুঝতাছি। আম্মা, আব্বা ওইভাবে কইতে চায় নাই। তরে কি কেউ কথা কইতে কইছে? হ্যাঁ আম্মা, এত রাগ দেখাইতেছো কেন? এখানে তো এত রাগ দেখানোর মতন কিছু হয় নাই। এই তুই চুপ কর। তুই তো তোর বউ আসার পর থেকে নিজের বাপ মায়েরই ভুলে গেছিস। মালেকা বেগম, সকাল সকাল ঝগড়া করো না তো। ও, আমি ঝগড়া করতেছি তাই না? হ্যাঁ, আর তোমরা সবটিতে মিলে যা আমারে পাগল বানাই দিতেছো। মা একটু চুপ করো তো, আমার কিন্তু এইসব আর ভালো লাগতেছে না। কেন চুপ করমু কেন? হ্যাঁ, আমি যেটা কইতাছি এটা কি ভুল কইতাছি? আরে যেই মাইয়ার বাপে যৌতুক দাওনের কথা কইয়া নিজের মাইয়ারে শ্বশুর বাড়িতে পাঠাই দিছে, তারপর আর টাকা দাওনের কোনো নাম নাই, সেই বিষয়ে তো কিছু লাগে না তাই না? হ্যাঁ, আরে এই মাইয়া তো আমার বাড়ির কামের লোক
কোনেরও যোগ্য না। তগরে যে আমি বারবার করে কইতাছি এই মাইয়ার বাপের বাড়ি পাঠাই দে, আমার কথা কি তগো কানে চায়? টাকা টাকা করে আর কত অপমান করবো মা? আরে এখনো তো কিছু শুরুই করি নাই। হ্যাঁ কি করতেছো? শেষ করেছ তুমি, কি মনে করছো? হ্যাঁ ছাড়ো না। কি আরে সরো তুমি, কোনো কথা কইবে না তোরে আমি। আম্মা আম্মা, তোমার যদি নিজের মায়া হইতো তুমি এরকম করতে পারতা? পারতা না। একটা মানুষ আর কত অত্যাচার সহ্য করবো কত? হ্যাঁ, বোনা কতদিন ধরে আমাকে বাড়িতে পড়ে আসছে। এত একটা বাড়িতে কুত্তা থাকলে সে কুত্তার প্রতিও মানুষের মায়া জন্মায় যায়। তোমার কি বোনার প্রতি একটু মায়া জন্মায় নেবা? এই তো চুপ কর। বাপ পুতে দুইটা হইছে বদের হাড্ডি, দুইজনে মিলে আমার বিরুদ্ধে দল পাকানি হইতাছে, তাই না? হ্যাঁ, আর এই কুজাতটা বাড়িতে আসনের পর থেকে তখন দুইটারে আমার পিছনে লেলাই দিছে, বাড়িটারে পুরো দোজকখানা বানায় ছেড়ে দিছে। এইসব উদ্ভট কথাবার্তা বাদ দাও, বাদ দাও মালেকা বেগম। অনেক হয়েছে, তোমার কথার কোনো তরিকা নাই, কোনো ভাও নাই। ও, এখন আমার কথার কোনো তরিকা নাই, তাই না? বুঝছি তো, আমি সব বুঝছি। সবটিতে মিলা আমারে পাগল বানায় ছাইরা দিব, আমার এই বাড়িতে শান্তিতে থাকতে দিব না। আমিও দেখতাছি, ঠিক আছে? আমি এই পুরা বাড়ি ঘরে সব আগুন ধরাই দিব। তুমগো সব কয়টারে আমি ঘরের মধ্যে আটকাইয়া তারপরে বাড়িতে আমি কেরোসিন লাগাই আগুন ধরাবো। খারাপ, আজকে আমি খাইছি। আমার একটা অবস্থা আমাকে শেষ করতেছে। হ্যালো মা, কিরে মা, কথা কস না কে? ও মা, ও মা, তুই কেমন আছস? কোনো সমস্যা নাই তো? কিরে মা, কথা কস না কে? ও মা, কথা ক। আব্বা, তুমি না আমার জন্মের পর থেকে 20টা বছর খাওয়াইছো পড়াইছো। ও মা, হঠাৎ করে তুই এইসব কথা কইতেছস কে? আচ্ছা আব্বা, তুমি যদি আমারে আরো 20টা বছর 3 বেলা খাওয়াও তাইলে কি তোমার খুব বেশি কষ্ট হয়ে যাইব? এইটা কোনো কথা কইলি মা? একজন বাবার সন্তান তার কাছে থাকবো 20 বছরকে, 20 যুগও যদি লাগে, বাবা কোনো সন্তান ফালায় দেয় মা। ও মা, তোর গলাটা তুই ভারী ভারী লাগতেছে কেন মা? কি হয়েছে খুলে গো? হ্যালো হ্যালো, কি হলো আমার মেয়েটার? মামনা, মামনা, কই রে মামনা? ও মা। আব্বা, আব্বা কেমন আছো? আমি ভালো আছি মা, তুই ভালো আছস? ও আব্বা, ভালো আছি। তা তোর শ্বশুর শাশুড়ি কই? এত খুশি অনেক তো কিছু দেখতাছি না। হ্যাঁ, বাড়িতে তো আসছে একটা ফকির, কিন্তু তোমারও তো দেখা মনে হইতাছে বাড়িতে একদম ঈদ লেগে গেছে। আসসালামু আলাইকুম। রাখেন আপনার সালাম। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যেই লোকের জবানের ঠিক নাই তারা তো এত সম্মান দেখানোর কিছু নাই। আর এই যে আপনি কি কইছিলেন যে বিয়ার কয়দিন পরে আইসা টাকা দিয়া যাবেন, তা কই সেই আপনার টাকা? হ্যাঁ, আপনি টাকা দিতে চাইছেন বলেই আপনার মতো ফকিরের মাইয়ার লগে আমার পোলার আমি বিয়া দিছি, নাইলে তো আমি আপনার মাইয়ার লগে জীবনে বিয়া দিতাম না আমার পোলার। বোন রে, আমি তো গরিব মানুষ, আমি চেষ্টা করতেছি। চেষ্টা চেষ্টা দিয়ে আমি কি করুম? ধুয়ে পানি খাবো? এ মালেকা, তুমি থামো না একটু। এই তুমি চুপ করো তো, তোমার আশকারা পায়ে পায়ে না এইসব বাটপার গুলা মাথায় উঠে নাচতাছে। আম্মা, বাড়িতে মেহমান আসলে কি মানুষ এরকম করে নাকি? মেহমান? কিসের মেহমান? আরে যার লগে আমি কোনো সম্পর্কই রাখবো না তার লগে আবার কিসের মেহমানদারি করবো? হ্যাঁ মালেকা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। কেন, আপনার কি খুব জ্বলতাছে? আম্মা,
আসলে হয়েছে গিয়া লোভ লোভ আমার পোলারে বিয়ে করে আমাকে বাড়ির সমস্ত সম্পত্তিরে হাতায় নেওয়ানোর ফন্দি করতেছে এই দুই ফকিরনির বাচ্চা। আমি বাইসা থাকতে এটা কোনোদিনও হইব না, আমি কয়ে দিলাম। আরে আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আর কিছু করেন না। আমি কথা দিতেছি আমার মেয়েটা আজকে আপনার বাড়ি ছেড়ে চলে যাবো। যেদিনকে যৌতুকের টাকার ব্যবস্থা করতে পারো সেদিনকে আমার মায়ের বেঁচে দিয়ে যাবো। মারে চল যাই, চপ আমি যা দেখার দেখছি, যাবো যা বুঝছি, এবার তার তোর রাজ চল মা। আব্বা আব্বা মোনারে নিয়ে যায় না আব্বা। বাবারে তুমি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কপালে সুখ বেশি টিকে না। বেশব এই কাজটা করেন না, এই রাতের বেলা বৌমারে নিয়ে এই বাড়ি থেকে যায় না। আল্লাহ চাই তো সবকিছু ঠিক হয়ে যাবো। ঠিক আছে আব্বা। বেশে আমার মাফ করেন, আমার মেয়েটাকে যেতে দেন। চল মা। কথা বলে রেখো আম্মা, সব চিতা কিন্তু ভালো না। এমন হইতে পারে এটা তোমার জীবনের শেষ চিন্তা। তুমি যদি এরপর থেকে কিস্তি মিস করো, তোমার বাড়ির যে গরু আছে না, বাড়ির গরু কিন্তু আমি খুলে লইমু আমি। না না মদন সাহেব, এরপর থেকে আর কিস্তি মিস করবো না মদন সাহেব। মনে থাকবে তো? জি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম মহাজন। আরে খলিল ভাই, তুমি হঠাৎ এত রাইতে আমার কাছে? বসো 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 বসো। না না, আমার বসার সময় নেই, আমার খুব বিপদ। মানুষ বিপদে না পড়লে তো সুদিকার বাড়ির কাছে আসে না। আর তুমি যে মানুষ, তুমি শত সমস্যায় পড়লেও তো আমার কাছে আসার কথা না। তা কি সমস্যা কও? মহাজন, এইটা আমার বাড়ির দলিল, আমি বন্ধক রাখো। তুমি এই বাড়ি বন্ধক রাখলে তুমি থাকবা কই? তোমার অবশ্য এইটা বন্ধক রাখা ছাড়া আর কিছুই নাই। গরিব মানুষের থাকার জায়গা লাগে না, আমার কলজাটা যদি সুখে থাকে তাতে আমি সুখ। আমার টাকাটার ব্যবস্থা করে দাও। নাও, এখানে 1 লাখ টাকা আছে। মহাজন, আমার তো 1 লাখ টাকা তো হইব না, আমার তো আরো টাকা লাগবো। শোনো খলিল ভাই, তোমার ওই বাড়ি আমি 1 লাখ টাকার উপরে টাকা দিয়ে আমি তোমার বন্ধক রাখতে পারবো না। কিন্তু মহাজন, আমার তো আরো টাকা লাগবো, অনেক টাকা। দেখো খলিল ভাই, তোমার আমি ভালো জানি, তাই বলে তোমার নিজের ব্যবসার ক্ষতি করতে পারি না। তাহলে তুমি এক কাজ করতে পারো, তোমার ওই জমিটা আমার কাছে বিক্রি করে দিতে পারো। আমি তোমারে 2,20,000 টাকা দেবো। জীবনের শেষ সম্বলটাও বিক্রি করে দেব। আরে মিয়া, কি এত ভাবতেছো? হ্যাঁ, তাড়াতাড়ি করো তো, আমি আবার গঞ্জে যাওয়া লাগবে। ভাই, তুমি আমার দয়া করে আরো 30,000 টাকা বাড়াই দাও, মোট আমার 2.5 লাখ টাকা দাও। প্রয়োজন হলে তোমার জমিতে কাজ করে আমি শোধ করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, দিচ্ছি। পুরো 2.5 লাখ আছে। আর শোনো, এই যে এখানে সরিষাকড়ির কাজ কোথায় কি, এই যে এখানে সই দাও। মহাজন, তাহলে আমি আসি। মারে, তুই যে বসে রইছস? কি সাব্বা, তোমার এত খুশি খুশি লাগতেছে কে? মারে, তোর আর কষ্ট করতে হবে না। আগামীকাল সকালবেলা তোরে তোর জামাই বাড়িতে রেখে আসুন।
মানে তোমার কথা আমি কিছু বুঝতেছি না আব্বা, কিন্তু কোনো কিন্তু না, যৌতুকের সব টাকা জোগাড় হয়ে গেছে। টাকা ব্যবস্থা করছো মানে? তুমি এত টাকা কই পাইছো? আব্বা চুপ করে আছো কেন? এত টাকা তুমি কই পাইছো? মারে, এই বাড়িটা না আমি বেঁচে দিছি। এইটা তুমি কি করছো আব্বা? তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত বেঁচে দিছো? তুমি এখন কই যাইবা, কই থাকবা, কি করবা? তোমার তো আর যাওয়ানোর জায়গা নাই আব্বা। দূর পাগলি, আমি একলা মানুষ, একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই আমার জন্য কোনো চিন্তা করিস না। আব্বা, তুমি যে আমার আর 20টা বছর খাওয়াইতে পারবা না, এগুলো তো তুমি আগে কইলেই পারতা, তাইলে তো আমি তোমার বাড়িতে আইতাম না। দুইটা চোখ যেই দিকে যাইতো সেদিকেই চইলা যাইতো। এই গরিব বাপের ঘরে জন্ম নিয়ে কোনোদিন সুখের মুখ তোর আমি দেখাতে পারিনি, কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারব না রে মা, সহ্য করতে পারব না। ওই মা, এই সুখের সময় চোখের বাড়ি ফালাইতে নাই মা। আব্বা, তুমি ওরে মাফ করে দিও। আমার লেগে তুমি বাড়ি হারাইলা, আজকে আমার তোমার শেষ সম্বল। এই বাড়িটা, এই ভিডিওটা তুমি হারাইলাম। আমি আসলে তোমার অভিশাপ। তোমার মাফ করে দিও আব্বা। বেন সাহেব, এই যে আপনার বাকি যৌতুকের টাকা। কি মালাকা বেগম, কখন খুশি তো? হ্যাঁ, এখন খুব শান্তি লাগতেছে। শান্তি পেয়েছে। আচ্ছা মালাকা বেগম, বলো তো, এই যে বিয়ে হিসাবে এই টাকাগুলি যে জোগাড় করে নিয়ে আসলো, কেমনে নিয়ে আসলো, এটা তোমার একবারও জানতে ইচ্ছা করতেছে না? আমার যেটা দরকার ছিল সেটা আমি পাইছি। এখন কে কেমনে টাকা জোগাড় করছে সেটা জানার আমার কোনো দরকার নাই। কিন্তু আমার জানার দরকার আছে। বিয়ে, মানে আপনি সত্য করে আমাকে বলেন যে আপনি এত অল্প সময়ে এতগুলি টাকা কই থেকে জোগাড় করলেন, কেমনে জোগাড় করলেন? হয়েছে হয়েছে, আর ঢং করে কান্দন লাগবো না। এখন কান্দা থামাইয়া যাও, ঘরে যাও, অনেক কাজ পড়ে রয়েছে, যাই তাড়াতাড়ি কামগুলো শেষ করো। বৌমা দাঁড়ো। আচ্ছা মালিকা বেগম, তোমার কথা অনুযায়ী বিয়ে হিসাব তো যৌতুকের পুরো টাকা পরিশোধ করছে, তাহলে বৌমা এখন আবার কাজ করবো কিসের জন্য? কাজ না করলে খাইবো কি? না, আমি বলতেছি যে তোমার চাহিদা মতো মোনার বাপে তো পুরো টাকা পরিশোধ করছে, তাহলে এখন মোনা কাজ করবে কিসের জন্য? সে তো এখন সারা জীবন এই বাড়িতে পায়ের উপরে পা তুলে খাবে। এখন এই বাড়ির সব কাজ করবে তুমি একলা। কেন? তোমার কি মনে হয় আমি কি এই বাড়ির কাজের মাইয়া? না সেটা না, কিন্তু এই বাড়িতে তো বউ একটা না, দুইটা বউ। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই বাড়িতে বউ দুইটা আসলো কোত্থেকে? আমার পোলা একটা, পোলার বউ একটা। আমার মাথা খারাপ হয় নাই মালিকা বেগম, ভালো করে বুঝা দেখো, এই বাড়িতে আমার পোলার বউ একটা, আমার নিজের বউ আছে একটা, এই হলো দুইটা বউ। বৌমা তো তার যৌতুকের টাকা পরিশোধ কইরা শর্ত পূরণ করছে, এখন এই বাড়িতে সে আরামসে থাকবে। কিন্তু তুমি তো আমার যৌতুক দাও নাই। এখন যাও, তোমার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে তারপর এই বাড়িতে ঢুকবা। তার আগে এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। আমি আমি এখন আবার টাকা পাবো কই? আর তাছাড়া এই বাড়ি যা কিছু আছে সবকিছুই তো আমার। বললাম মালিকা বেগম, এই বাড়ি সয় সম্পত্তি কোনো কিছুই তোমার না, সবকিছু হইতেছে আমার আর আমার পুতের। এখন পরিষ্কার একটা কথা শুনে রাখো, তুমি যদি তোমার বাপের বাড়ির থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে পারো, তাইলে এই বাড়িতে ঢুকবা, এই বাড়িতে জায়গা হইব। আর না পারলে তোমার চেহারা যেন আমি এই বাড়ির আশপাশ দিয়েও না দেখি। এখন যাও। বিয়ে সাহেব, এইটা আপনি কি করতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? বেশাব, এইটা আমাকে বউ জমায়ের ব্যাপারের মধ্যে আপনি কথা বললেন না। আরে কি হলো, তুমি এখনো খারাপ রয়েছো কিসের জন্য? ভালো ভালো নিজের থেকে বিদায় হইবা না গান ধাক্কা দিয়ে বের করবো? বাইরে
এই টাকা নিয়ে ঘুষ যাও, টাকা রাখো, রাখো টাকা। আব্বা কেন পাগলামি করতেছো তুমি? আমার ডাকো আব্বা। মাসুদ, হ্যাঁ আরে বাড়িতে মেহমান আসছে, তুই তাড়াতাড়ি বাজারে যা, মাছ মাংস নিয়ে আয়, যা। আর বোমা, রিমন, বাবা রিমন। আরে ফুপু তুমি কেমন আছো? আমি ভালো নাই রে বাজান। কেন কি হয়েছে তোমার? তোর ফুবাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কি যে কও না ফুপু তুমি এইসব? ফুপা মনে হয় রাগ করছে, রাগ থাইমা গেলে তোমারে দেখবা যে এমনি আবার নিয়ে গেছে বাসায়। তুই যেটা ভাবতাছস সেটা না। তোর তোর ফুবাই আর মানুষ নাই, ও মানুষ হয়ে গেছে। হ্যাঁ আমারে কইছে যৌতুকের টাকা নিয়ে গেলে আমার লগে নাকি সংসার করবো না। তুমি কি কইতাছো এইসব ফুপু? আরে বাজান, আমি যেটা কইতাছি সত্যি কথা কইতাছি। ও বাবা, বাবা তুই যেমনে পারোস আমার টাকা দিয়ে আমার সংসারটা একটু বাঁচা। আমি তোমারে কই থেকে টাকা দিব? কেন? আমার যে ভাগের জমিটা আছে ওইটা বেচা তুই একটু টাকার ব্যবস্থা করে দিস না বাবা। তোমার ভাগের জমি মানে? সময় মতো টাকা দিতে পারে নাই বইলা তোমার বাপে নিজে আমার বাপের নামে সব জমি লিখে দিছে। দেখ বাজান, তুই আমার লগে মিশা কথা কইস না, আমার লগে তুই এরকম করিস না। এই বয়সে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই বাপ। আমি মিছা কথা কইতেছি না, তুমি চাইলে আমি তোমার দলিলও দেখাইতে পারি। যেটাই হোক, দয়া করে তুই আমার এখন কিছু টাকার ব্যবস্থা করে দে বাপ। আমি তোর কথা দিতেছি, আমি যেমনি পারি তোর টাকা আমি শোধ করে দিব। আমি কই থেকে তোমার টাকা জোগাড় করব? এসব ফাও ফেসাল বাদ দিয়ে এখান থেকে যাও তো, আমার কাম আছে। ও বাবা, তুই স্যার আমার আর কেউ নাই বাবা। আমারে তুই আমার এইভাবে ফিরাই দিস না, আমি এখন কই যাবো ক? আরে ধুরো, রাখো তো ফুবু তুমি। ভালোই ভালোই কইতেছি চলে যাও, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমার আমি। রিমন, রিমন শোন বাবা। ভবে এসে বেলা শেষে সবই দেখি ছলো না, না বুঝিলে সোনার মানুষ হবে না রে সাধনা। ভবে এসে বেলা শেষে সবই দেখি ছলো না, না ভজিলে সোনার মানুষ হবে না রে সাধনা। না ভজিলে সোনার মানুষ হবে না রে সাধনা। না ভজিলে সোনার মানুষ হবে না রে সাধনা। হ্যালো, আমি তো একটা সুন্দর সংসার চাইছিলাম, তার বিনিময়ে আমার মায়ের জীবনে অশান্তি নাই বা আসুক, এটা তো আমি কোনোদিন চাই নাই। মাহুদ গো, তুমি কি আমার জীবনে কোনোদিন মায়ের ভালোবাসা দিবা না? ভালো গো, আমার মায়ের তুমি আমার কাছে ফিরাইয়া দাও।
আমার মায়ের ভালোবাসা থেকে ওরা বঞ্চিত করিল না। ও দয়াল, তোমার দয়ার ভান্ডার থেকে একটু দয়া করো না, আমার মারে আমার কাছে ফিরে দাও। আমি আর কিছু চাই না তোমার কাছে মাবুদ। আমিন। মানুষ হইয়া মানুষে চিনলি না? না না, তুই মানুষ চিনবি কেমনে? তুই তো মানুষ না, তুই 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 মানুষ তুমি জানো। আর লালন কি কয় জানোস? লালন কয় মানুষ সারা খেপারে তুই, মানুষ সারা খাবারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনা মানুষ হবি, মানুষ হয়ে মানুষ বড়, মানুষ হয়ে মানুষ বড়। আমি কথা দিতেছি আমার ম্যাডাম আজকে আপনার বাড়ি ছেড়ে চলে যাবো। কি করতেছো? ছাড়ো না। কি আর সরো তুমি, কোনো কথা কইবে না তোরে আমি। আম্মা আম্মা, আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, তারপরও আমি আপনার সামনে আসুম, আমি আপনার কাছে আসবো। মুনা, মুনা মা, আম্মা, মুনা, মারে মারে আমি অনেক বড় ভুল করছি মা, আমারে তুই মাফ করে দিস। তোরে আমি কোনোদিন মানুষই মনে করি নাই, তুই আমারে মা ডাকছিস আর আমি তোরে দাসী বান্দির মতো কাটাইছি। তোর গায়ে আমি গরম সাদ মারছি, তোর বাপের আমি কত অপমান করছি, তোর বাপে আমার পাও ধরছে, আমি তাকায় তাকায় দেখছি, আমি কিছু কই না। আল্লাহ আমার পথ দেখাইছে রে মা, আল্লাহ আমার পথ দেখাইছে। আমি যেদিন না খায়া খায়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি, তখন বুঝছি আমি ক্ষুধার কি জ্বালা। আমি বুঝতে পারি নাই রে মা, আমি খালি টাকাটারই চিনছি, কিন্তু তোর মতো একটা লক্ষ্মী মাইয়ার আমি চিনতে পারি নাই। আমার তুই মাফ কইরা দিস মা, আজ থেকে তুই আমার পোলার বউ না, তুই আমার নিজের মেয়ে হয়ে থাকবি। সবসময় মনে রাখবা, একটা ঘরের সুখ শান্তি কোনো সময় টাকা দিয়ে কিনা যায় না। ঘরের সুখ শান্তি থাকে ভালোবাসা, সম্মান আর ক্ষমায়। আমি সারাটা জীবন
সবচেয়ে বেশি অন্যায় তোমার লগেই করছি, অথচ তুমি আমার সাথে কত সম্মান দিয়া কথা কইছো। আরে আমি সেই সুযোগে আমার এই সোনার সংসারটা আমি ভাঙ্গা চুইরা একেবারে শেষ করে দিচ্ছি। আমার তুমি মাফ করে দিও। করতেছো কি দাঁড়াও কাইন্দো না শোনো, তুমি ভুল করছো, কিন্তু ভুলটা যে আবার নিজে থেকে বুঝতে পারছো এটা পারে কয়জন না। তবে একটা কথা মনে রেখো মালিকা বেগম, মানুষ হয়তো কখনো কখনো তার আপন মানুষের দূরে ঠেলা দিতে পারে, কিন্তু মন থেকে সরাই দিতে পারে না। বাবা মাসুম, আমি তোর জীবনটারে জাহান্নাম বানাই দিছিলাম বাবা, তুই আমার মাফ করে দে। সিসিমা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমার আর পাপি বানাও না মা। কিন্তু জানো মা, তুমি যখন মনারে কান্দাইতা না, তখন আমি দুই দিক দিয়ে শেষ হয়ে যেতাম মা। একদিকে আমার মা, একদিকে আমার বউ, দুইজনই তো আমার আপন, তাই না মা? ছোটবেলায় শুনছিলাম মায়ের দোয়া যদি সাথে থাকে সন্তানের, সেই সন্তানের নাকি কোনো অমঙ্গল হয় না। কিন্তু বড় হওয়ার পর দেখলাম সেই মায়েরই অহংকার আর জেদের কারণে একটা সুন্দর সংসার ধ্বংস হয়ে গেল মা। তোমার হাত জোর করে কইতেছি মা, তুমি আবার আগের মতন হয়ে যাও মা। সে আগের মতন আমার মাথায় হাত দিয়ে তুমি দোয়া করে দাও মা, নিজের সন্তানের ভালোর জন্য। তুমি জীবনে সবকিছু ত্যাগ করছো এক সময় মা, তুমি সেই রকম হয়ে যাও মা। বাবারে তোরা আমার মাফ করে দিস। আমি তোকে সবার লগে অনেক অন্যায় করছি। তোরা দরকার পড়লে আমার শাস্তি দিয়া হইল, আমার বিচার কর বাবা। সিসিমা, তুই কি কইতেছ এগুলা? আমারে তোরা মাফ করে দিস। তুই মা, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আমারে দিবেন? কি মা? আমারে সারা জীবন মাইয়ার মতো করে আপনার পায়ের নিচে একটু জায়গা দিয়েন মা। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে এই জীবনে, আমি শুধু আপনার মাইয়া হয়ে থাকতে চাই। তোর জায়গা তো আমার পায় না মা, তোর জায়গা তো হচ্ছে আমার বুকে। মা, আমার বুকে।